বলবো, ঠিক আছে? সিঙ্গেল কলাম ফুটিং। আমরা আগের দিন কিন্তু কি দেখছিলাম বলো তো? আমরা আগের দিন কিন্তু এই, হ্যাঁ, শর্ট কলাম কিন্তু আমাদের দেখা, শর্ট লং সবই দেখে ফেলছি। তার মানে কি, এই জিনিসটা আমরা ফুটিং থেকে টোটালি ধরে নিলাম যে এই কলামটা নাই। যদি এই ফুটিং এ কলাম না থাকে তাহলে এই ফুটিং এ কি আছে? হ্যাঁ, নিচের লেয়ারের এই যে রডটা আছে, এই রডটা আর এই রডটা, ঠিক আছে? এই দুইটা রেইনফোর্সমেন্ট এখানে আছে। এখন দেখো, আমরা যখন করব, আমরা যখন কম্বাইন্ড ফুটিং ডিজাইন করে, যখন স্ট্রাকচারাল ডিজাইনরা কম্বাইন্ড ফুটিং এ দুইটা লেয়ারের রড থাকে, একটা হচ্ছে টপে আর একটা হচ্ছে বটমে। এইখানে দেখো সিঙ্গেল ফুটিং এ শুধুমাত্র কিন্তু বটমের রড, দেখছো এখানে কিন্তু কোথায় রড? শুধুমাত্র বটমে রড না? আর হ্যাঁ, আর হচ্ছে কম্বাইন্ড ফুটিং এ বটমের উপরে আর একটা লেয়ার থাকে, যেটা এখানে যেভাবে রাখছে ওইটাকে উপর করে দিলে যেরকম হবে ওই রকম ভাবে। তার মানে দেখো, হ্যাঁ বুঝি নাই। দুইটা দুইটা, একটা এইখানে কি এটা কিন্তু শুধুমাত্র বটম রেইনফোর্সমেন্ট। বটমের কি আছে? দেখো বটমের একটা শর্ট আছে, একটা লং আছে। একইভাবে উপরে যখন থাকবে টপে, টপে একটা কি থাকবে? একটা শর্ট থাকবে, একটা বটম, একটা শর্ট থাকবে, একটা লং থাকবে। ব্যাপারটা তো সেরকমই নাকি? দাঁড়াও, আমি যদি একটু গুগলে সার্চ দিই, আমি আগে সিঙ্গেলটা দেখাই, তারপর ওইটা দেখানোর পরে হচ্ছে দেখাবানি। তাহলে দেখো, আমরা যে সিঙ্গেল ফুটিংটা দেখবো সেটা যদি আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের সাইজ গুলা কত বলছে। দেখো এখানে বলে দিছে কিন্তু সাইজ যে 6 ফিট আর 4 ফিট। ঠিক আছে, আমরা ধরলাম আমাদের যে ড্রয়িংটা আছে এটাই 6 ফিট। এই যে এটা হচ্ছে আমাদের 6 ফিট আর এটা হচ্ছে আমাদের 4 ফিট। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের 6 ফিট আর এটা হচ্ছে আমাদের 4 ফিট। তাহলে এখন এটা তো সাইজ চলে গেল। সাইজের পরে কি আসবে? এরপরে আমরা ড্রয়িং এ চলে যাই। এই যে সাইজের পরে এখানে কিন্তু রেইনফোর্সমেন্ট দিছে। দেখো এইগুলো কিন্তু লং রেইনফোর্সমেন্ট, লং ওয়েতে। এই যে লম্বা পথে যাচ্ছে না এগুলো, এই যে এগুলো হচ্ছে লং, হ্যাঁ এইভাবে যাচ্ছে। তাহলে দেখো তো অতিক্রম করতেছে কি 6 ফিটের পথ, এইখান থেকে এই পর্যন্ত যাইতে এর 6 ফিট পথ অতিক্রম করা লাগবে। তাহলে এটা লং ওয়ে আর এটা হচ্ছে শর্ট ওয়ে। তাহলে লং ওয়েতে কি বলছে? 5 ইঞ্চি পর পর, 16 এর বার 5 ইঞ্চি পর পর। আর শর্ট ওয়েতে কি বলছে? 6 ইঞ্চি পর পর, 16 এর বার 6 ইঞ্চি পর পর। তার মানে এই যে রেইনফোর্সমেন্ট, মানে রেইনফোর্সমেন্ট গুলা যাবে, ঠিক আছে? এই যে এইখান থেকে এই, এটা ধরো আমাদের লং ওয়ে আর এটা হচ্ছে আমাদের শর্ট ওয়ে। তো এই যে স্পেসিংটা, এই যে স্পেসিংটা এটা বলছে 5 ইঞ্চি পর পর, আর এই যে স্পেসিংটা এটা বলছে 6 ইঞ্চি পর পর। এটা নিয়ে তো তোমাদের কোনো ডাউট নাই, এটা তো তোমরা ভালোভাবেই বুঝবা। এরপরে দেখো আসো, এখন সেকশানে যাই। সেকশানে কি বলছে নিচে দেখো, স্যান্ড ফিলিং 6 ইঞ্চি, ব্রিক ফ্ল্যাট সলিড 3 ইঞ্চি, সিসি 3 ইঞ্চি। আর আরসিসি কাস্টিং করেছে কত? আরসিসি কাস্টিং করেছে হচ্ছে 10 ইঞ্চি। হ্যাঁ, আর এখানে দেখো একটা সুলাপ আছে। অনেক জায়গায় একেবারে স্ট্রেট থাকতে পারে, সুলাপ নাও থাকতে পারে। যদি সুলাপ থাকে তাহলে আমরা এই ভ্যালুগুলো দিব, আর যদি না থাকে তাহলে দিব না। দেখো এইখানে হচ্ছে 1 ফিট বলছে, এখানে 3 ইঞ্চি বলছে। আর যদি এটা স্ট্রেট থাকতো তাহলে কিন্তু তখন আর কোনো কিছু থাকতো না। আমরা কিন্তু এটার ক্যালকুলেশন করে ফেলছি। এই যে শর্ট কলাম, এটা কিন্তু আমরা করব না। এখন ডেপথ, এই ফুটিংটা যখন আমার এইখানে বসাতে হবে তাহলে আমার ডেপথ কত? তাহলে সে ডেপথ মানে মাটি কাটতে হবে কতটুকু, এইখান থেকে এই নিচ পর্যন্তই তোমার মাটি কাটতে হবে। তাহলে দেখো এইখানে কত, 4 ফিট 3 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি, এখানে 3 3 3। তাহলে এখানে হচ্ছে কত, 1 ফিট। এটা হচ্ছে 1 ফিট। তারপরে হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে 4 ফিট, তার মানে 5 ফিট। আর এখানে হচ্ছে কত, 10 ইঞ্চি আর 3 ইঞ্চি মানে 13। তাহলে 13 হলে 1 ফিট। হ্যাঁ, তাহলে মানে 6 ফিট 1 ইঞ্চি। 6 ফিট 1 ইঞ্চি আমার কিন্তু ডেপথ। তাহলে আমরা দেখো শিটে যদি যাই, শিটে গিয়ে আমরা ফুটিং এস্টিমেট, ফুটিং এস্টিমেটে আমাদের
কি কি দিতে হবে, আসো আমরা একটু এগুলো ডিলিট করে দিই। এখন দেখো আমাদের যে ফুটিংটা, তাই না, এই যে ফুটিংটা এটা কি বলছে, এটা হচ্ছে ইএফ অন ফুটিং। কয় মিনিটের সিগন্যাল দিছে বলো তো? 15 মিনিট। হুম, দেখো হ্যাঁ এফ অন ফুটিং, তাই না? এফ অন ফুটিং যদি হয় তাহলে এফ অন ফুটিং আমার ড্রয়িংয়ে কয়টা আছে? টাইপে তাহলে কি দিব? এই টাইপে দিবে হচ্ছে এফ অন, টাইপে লিখবো হচ্ছে এফ অন। এখন এই ফুটিং তোমার কয়টা আছে এটা নসে দিতে হবে। তাইলে দেখো আমরা যদি ইসে চলে যাই, এই যে এটা হচ্ছে ফুটিং এর এফ অন কয়টা আছে দেখো, একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা। এফ অন কয়টা আছে আমাদের? চারটা আছে, তাহলে নসের জায়গায় 4 দিব। এরপরে লেন্থ আর উইথ কত, লেন্থ কত দেখছি আমরা বলো তো? মেবি 6 ফিট আর 4 ফিট, তাই না? হুম, 6 ফিট আর, হ্যাঁ 6 ফিট আর 4 ফিট, 6 ফিট 4 ফিট। এবারে ডেপথ কত দেখছি? 6 ফিট 1 ইঞ্চি, তাই না? 6 ফিট 1 ইঞ্চি দেখে আসছি না, যে একেবারে আমার এই ইসের থেকে, এই যে এই গ্রাউন্ডের থেকে এই একেবারে নিচ পর্যন্ত 6 ফিটে 1 ইঞ্চিতে আমার কত ফিট আসে দেখো তো, 1/12 দাও তো, 1/12। হ্যাঁ বুঝি নাই, 0.08। তাহলে 6.08 লিখলাম আমি এখানে। এরপরে দেখো এইখানে দেখো আমরা একই শিট দিয়ে যেহেতু কম্বাইন্ড এবং কি বলে, কম্বাইন্ড এবং সিঙ্গেল দুইটাই করব, তার জন্য আমরা একই শিটের ভিতরে কাজ করছি যে বটম রেইনফোর্সমেন্ট আর টপ রেইনফোর্সমেন্ট। তাহলে আমি কিন্তু যেটা বলছি, আমাদের এখানে কি কোনো টপ রেইনফোর্সমেন্ট আছে সিঙ্গেল ফুটিংয়ে? এটা এখানে কিন্তু বটম, বটমে কি আছে? বটমে দুইটা রেইনফোর্সমেন্ট আছে, একটা হচ্ছে লংয়ে, একটা হচ্ছে শর্টে, একটা লংয়ে একটা শর্টে। তাহলে এখানে কিন্তু সেই কথাই বলিছে। দেখো আমরা যদি যাই এইখানে দেখো বটমে কি বলছে, বটমের দুইটা রেইনফোর্সমেন্ট, একটা লং একটা শর্ট, একটা লং একটা শর্ট। একইভাবে টপে, টপে একটা লং একটা শর্ট। তার মানে বটমের যে রেইনফোর্সমেন্টটা আছে এটাকে তোমরা যদি উপুর করে দাও, এটাকে তুলে যদি উপুর করে দাও উঁচুতে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, টপ, টপের টপ রেইনফোর্সমেন্ট। তাহলে দেখো এখানে তো আমাদের টপের কোনো রেইনফোর্সমেন্ট নেই, তার মানে এই ঘরগুলো আমরা ব্ল্যাঙ্ক রাখবো, এইগুলো আমাদের বসাতে হবে। তাহলে দেখো এটা কি, এটা আমরা একটু জিরো দিই, যে ওইখানে আসলে কি বসাতে বলেছে। দেখো এটা হচ্ছে এমএম, তাহলে লং ডিরেকশনে কত এমএম এর বার? 16 mm এর বার। আমরা কিন্তু এটা ড্রয়িং থেকেই দেখছি। দেখো লং ডিরেকশনে 16 mm এর বার 5 ইঞ্চি, আর শর্ট ডিরেকশনে 16 mm এর বার কত ইঞ্চি? 6 ইঞ্চি। এটা কিন্তু আমরা তাহলে এখানে বসাবো, 16 mm এর বার 5 ইঞ্চি, আর 16 mm এর বার কত ইঞ্চি? 6 ইঞ্চি। এরপরে আমাদের টপের তো কোনো রড নাই, তাহলে এইগুলোকে আমি সব জিরো দিয়ে দিলাম। এরপরে দেখো ফুটিং থিকনেস, ফুটিং থিকনেস কত, তার মানে কত ইঞ্চি তোমার কাস্টিং হবে। এইখানে দেখো আমাদের একটা ছবি আছে, দেখো টি অন দেখছো, ভালো করে বোঝো এটা, যে ডি কোনটাকে বোঝাইছে, ছোট ডি কোনটাকে বোঝাইছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ছোট ডি হচ্ছে এটা, ছোট ডি হচ্ছে এই 1 ফিট, আর এটা হচ্ছে আমার T1, এই যে স্লোপটা এটা হচ্ছে আমার T1, আর এই বড়টি হচ্ছে কতটুকু কাস্টিং হবে, আরসিসি কাস্টিং হবে সেটা। তাহলে দেখো আমরা যদি শিটে যাই, দেখো এখানে কিন্তু আর এই বড় ডি কোনটা, ডেপথ, এই দেখো ইজিএল থেকে একেবারে নিচ পর্যন্ত, আর বড় টিটা হচ্ছে আমার কাস্টিংটা, আর এটা হচ্ছে T1, আর এটা হচ্ছে ডি। তাহলে আমরা কিন্তু এইখান থেকে একটা আইডিয়া নিতে পারলাম, নিয়ে আমরা এখানে গিয়ে এখানে তাহলে বসাই, বড়টি কত, কাস্টিং কত হবে, 10 ইঞ্চি। হ্যাঁ 10 ইঞ্চি। আর T1 কত আছে আমাদের দেখো তো, যদি তোমাদের ড্রয়িং এই একেবারে ফ্ল্যাট থাকতো তাহলে তো ওই T1 বা ডি, ছোট ডি, এই দুইটা থাকতো না। যদি এরকম থাকতো, ফুটিংটা যদি এরকম থাকতো তাহলে তো ওই সুলভ টুলভ কিছু থাকতো না, থাকতো কি তখন?
তখন কিন্তু এই ঘরগুলোতে বসানোর কোনো দরকার ছিল না। এই ঘরগুলো আমরা 0 দিয়ে রাখতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে আছে, T1 কত রাখছে? T1 হচ্ছে 3 ইঞ্চি রাখছে। আর ডি কত রাখছে? 1 ফিট। তার মানে যেহেতু এখানে 12, দেখো এই যে এটাই তো, এই স্ল্যাবটাই তো T1, তার মানে 3 ইঞ্চি। আর এইটা হচ্ছে 1 ফিট। 1 ফিট তার মানে হচ্ছে আমাদের কত? 12 ইঞ্চি। তাহলে 12, হ্যাঁ 12 লিখলাম। এরপরে দেখো এই যে প্যাডেস্ট্রাল কলাম সাইজ। প্যাডেস্ট্রাল কোনটা? এই যে আমাদের এই যে এই কলাম সাইজটার কথা বলছে। এই যে শর্ট কলামের সাইজ কত, আমাদের যেটা থাকবে সেটাই আমরা দিব। আমরা ধরলাম যে কলাম সাইজ রয়েছে 12-16, ঠিক আছে? 12-16 যেটা থাকবে সেটা দিতে হবে। এখন দেখো এইগুলো বসাতে হবে। স্যান্ড ফিলিং কত আছে, ব্রিক ফ্ল্যাট সলিং কত আছে, সিসি কত আছে, ক্লিয়ার কভার কত আছে, আর হুক। এখন দেখো স্যান্ড ফিলিং কত আছে। আমাদের যদি স্যান্ড ফিলিং থাকে, দেখো এখানে কিন্তু স্যান্ড ফিলিং আছে 6 ইঞ্চি, ব্রিক ফ্ল্যাট সলিং 3 ইঞ্চি, আর সিসি হচ্ছে 3 ইঞ্চি। তাহলে আমরা সবগুলোই তো আমাদের আছে। স্যান্ড ফিলিং 6 ইঞ্চি, ব্রিক ফ্ল্যাট সলিং 3 ইঞ্চি, আর সিসি হচ্ছে 3 ইঞ্চি। এরপরে ক্লিয়ার কভার। এখন ফুটিংয়ের ক্লিয়ার কভার তো সবসময় 3ই হবে। এবারে হুক। এই হুকটা কোন হুক? দেখো তো, এই যে রেইনফোর্সমেন্টটা এইভাবে এসে, এই যে রেইনফোর্সমেন্টটা এইভাবে এসে এইভাবে চলে যাচ্ছে না? এইভাবে এসে এইভাবে চলে যাচ্ছে না? ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের হুক। ওইটাই হচ্ছে আমাদের হুক। এই যে রেইনফোর্সমেন্ট গুলো, এই যে রেইনফোর্সমেন্ট গুলো এইভাবে এসে এইভাবে থাকে। হ্যাঁ, এটা হুক। যদি কোনো ড্রয়িং এ হুকের লেন্থটা তোমার বলে দেওয়া থাকে তাহলে সেইভাবে দিবা, আর যদি বলে না দেওয়া থাকে তাহলে 3 থেকে 6 ভিতরে যে কোনো একটা ধরে নিবা। 3 থেকে 6 ভিতরে ধরে নিবা। আর যদি তোমার ড্রয়িং এ উল্লেখ করে বলে দেয় তাহলে তো সেটাই দিতে হবে। তাহলে যেহেতু এখানে বলা নাই, আমরা 6 ইঞ্চি ধরলাম, ঠিক আছে? 6। তাহলে দেখো আর কোনো কিছু ইনপুট দেওয়ার মতো নাই। এখানে কিন্তু সব ক্যালকুলেশন হয়ে গেছে, যে তোমার আর্থ কাটিং করতে হবে, মাটি কত সিএফটি কাটতে হবে সেটা বেরোয়েছে, স্যান্ড ফিলিং করতে হবে কত, ব্রিক ফ্ল্যাট সলিং করতে হবে কত স্কোয়ার ফিট, সিসি কাস্টিং করতে হবে কত। এরপরে বটম। দেখো বটমে তোমার হচ্ছে লং ডিরেকশনের রেইনফোর্সমেন্ট লাগবে 118 কেজি, আর শর্ট ডিরেকশনের এই যে এলডিআর মানে লং ডিরেকশন রেইনফোর্সমেন্ট, আর এসডিআর মানে শর্ট ডিরেকশন রেইনফোর্সমেন্ট। এরপরে দেখো টপে কি আমরা কোনো রেইনফোর্সমেন্ট বসাইছি? দেখো এই ঘর দুইটা কিন্তু ফাঁকা, কারণ কি টপে তো আমাদের কোনো এখানে রেইনফোর্সমেন্ট নেই। তাহলে চলে গেলাম। এরপরে দেখো এইখানে কাস্টিং দাও। কাস্টিং হচ্ছে আমরা 1.5 দিই, 1.5 3। এখানে দেড়টা আসতেছে না, যদি একটু ছোট করি, হ্যাঁ 1.5 3। ফুটিং এর কাস্টিং 1.5 3। এটা হচ্ছে আরসিসি, দেখো আরসিসি কাস্টিং, আর এটা হচ্ছে সিসি কাস্টিং। তাহলে সিসি কাস্টিং এ তো 1.3 6 রাখা হয়। সো মানে শিটগুলো এতটা স্মার্টলি করা যে তুমি এখানে সব জাস্ট বসাই দিবা, আরো ক্যালকুলেশন করে। এই যে তোমাকে ফার্দার এইখানের সব কিন্তু এইভাবে তোমার যতগুলো ফুটিং আছে, F1 F2 F3 এইভাবে করে করে দিবা। দিলে তোমার যে পর্যন্ত আসবে ও ক্যালকুলেশন করে তোমাকে আলটিমেটলি এখানে নিয়ে চলে আসবে। তুমি যদি 10% দাও, এই যে এখানে কিন্তু সব চলে আসছে। এখানে জাস্ট রেটটা বসাই দিবা। এই যে ঘরগুলো কালার করা রেটটা বসাই দিলে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। এই ঘর নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, কারণ এই ঘর তো সব শিটেই আছে, ঠিক আছে? এইখানে কিন্তু চলে আসবে। এটাই হচ্ছে আমাদের মানে সিঙ্গেল ফুটিং এর